ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন অ্যাকচুয়ালি এক্সিস্ট করা উচিত না। এই পরীক্ষা কন্ডাক্ট করার কোনো মানেই হয় না। এমন একটা এন্ট্রেন্স এক্সামিনেশন যেটা গত 3 মাস আগে হয়েছে আর তার রেজাল্ট এখনও ডিক্লেয়ার করতে পারেনি ওবিসির চক্করে। আর আজকে এত হাজার হাজার স্টুডেন্টস যারা স্টেটে ইঞ্জিনিয়ারিং করতে চায় তাদের ক্যারিয়ার একদম ডার্ক মোডে চলে গেছে। এই এক্সাম কন্ডাক্ট করার অ্যাকচুয়ালি কোনো মানে হয় না বেসিক্যালি, বিকজ আমাদের কিন্তু অলরেডি জেই মেন্স নামের একটা এক্সাম আছে যেটা ন্যাশনাল লেভেলে এক্সাম হচ্ছে, আর জেই মেন্স কিন্তু আমরা বাংলা ভার্সনও দিতে পারি। তো আমরা যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্সটাকে স্ক্র্যাপ করে দিয়ে জেই মেন্সের মাধ্যমে অ্যাডমিশন দেওয়া হয় স্টেটে, তাহলে খুবই ভালো হয়। বিকজ এই এক্সাম যেটা বললাম বাংলা ভার্সনে তো দিতেই পারবে, প্লাস ওরা যত সেন্ট্রাল গভর্নমেন্টের ইঞ্জিনিয়ারিং কলেজ আছে লাইক আইআইটিস, এনআইটিস, ট্রিপল আইটিস, ইভেন অন্য রাজ্যেও কিন্তু বিভিন্ন যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজেস আছে সেই কলেজেও কিন্তু জেই মেন্সের স্কোরের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারে। এরকম অবস্থা তো হতো না অ্যাটলিস্ট যদি তারা জেই মেন্স, এখানকার স্টুডেন্টস যদি, বেঙ্গলের স্টুডেন্টস যদি জেই মেন্সে সব স্টুডেন্টরা বসতো, তাহলে কিন্তু এই মুমেন্টে তারা যেই পরিস্থিতি ফেস করছে সেই ডিফিকাল্ট পরিস্থিতি হতো না। বিকজ আমরা রিয়েলিতে জানি না যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট কবে বেরাবে, তারপরে কাউন্সিলিং হবে কি হবে না। প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের কথা যদি আমি যাই, তারা তো বিজনেস করতে এসছে ডেফিনেটলি, তারা জেই মেন্সের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন দিচ্ছে ইনফ্যাক্ট, আর ম্যানেজমেন্ট কোটার রাস্তা তো আছেই। তো আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা কন্ডাক্ট করানোর কোনো মানে হয় না। আর ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট এন্ট্রেন্সের পরীক্ষা কোন কলেজের জন্য হচ্ছে? যাদবপুর ইউনিভার্সিটি শুধু। বিকজ যাদবপুর ইউনিভার্সিটি যদি আমি সরিয়ে দিই, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় এমন কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নেই যেটা স্ট্যান্ডার্ড, যে ন্যাশনাল লেভেলের কোনো স্ট্যান্ডার্ড কলেজের সাথে কম্পিট করতে পারবে। ইভেন আমি বলবো যে স্ট্যান্ডার্ড গভর্নমেন্ট কলেজ নেই যেগুলোকে আমরা টিয়ার 2 কলেজ বলতে পারবো। মানে এতই জঘন্য অবস্থা ওয়েস্ট বেঙ্গলের ইঞ্জিনিয়ারিং কলেজেসগুলোর সরকারি কলেজের, যে আমি যাদবপুর ইউনিভার্সিটি সরিয়ে দিলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্সের অর্ধেক স্টুডেন্ট কমেই যাবে। তো বেসিক্যালি একটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, যার জন্য আমার মনে হয় এই এন্ট্রেন্স এক্সাম করানোর কোনো মানে হয় না। আমাদের রাজ্য সরকার কিন্তু টাকা বাঁচাতে পারে এই এক্সামটা স্ক্র্যাপ করে, আর এই টাকাটা ওদের তো প্রত্যেক মাসে কোনো না কোনো প্রকল্প নামে, তো কোনো একটা মান্থলি প্রকল্প স্টার্ট করতে পারে এই টাকাটা বাঁচিয়ে। জেই মেন্সের মাধ্যমে পরীক্ষা দিলে স্টুডেন্টদের অনেক বেনিফিট হবে, ওদেরকে দুটো পরীক্ষা দিতে হবে না, একটা পরীক্ষাতেই কাজ হয়ে যাবে। বিকজ আমাদের পশ্চিমবাংলার বাইরে কিন্তু অনেক রাজ্যে কিন্তু জেই মেন্সের মার্কসের বেসিসে স্টেট গভর্নমেন্ট কিংবা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন দেওয়া হয়। তাহলে আমাদের রাজ্যে কেন হয় না? যেটা বললাম বাংলাটা কোনো ফ্যাক্টর না, জেই মেন্স বাংলাতেও হয়, তাহলে আমরা আলাদা একটা এক্সাম করানোর কোনো মানে হয় না। আজকে যদি যেটা বলছি জেই মেন্স পরীক্ষার মাধ্যমে যদি বেঙ্গলের স্টুডেন্টরা অ্যাডমিশন পেত স্টেট গভর্নমেন্ট কলেজে, তাহলে তাদের ক্যারিয়ারটা এখন ডেঞ্জারে থাকতো না। তারা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টসরা কিন্তু বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে, স্টেট গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজে কিন্তু অ্যাডমিশন পেয়ে যেত, প্রাইভেট কলেজেও অ্যাডমিশন হয়ে যেত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে স্টেটের স্টুডেন্টরা, তারা জেই মেন্সে, পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা কিন্তু জেই মেন্সে তাদের রিপ্রেজেন্টেশন কম। তো যদি জেই মেন্স পরীক্ষা করে দেওয়া হয়, জেই মেন্সের মাধ্যমে স্টেট গভর্নমেন্ট কলেজেরও অ্যাডমিশন দেওয়া হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের বেঙ্গলের স্টুডেন্টসদের রিপ্রেজেন্টেশন ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউটে, যেরকম আইআইটিস, এনআইটিস, ট্রিপল আইটিস, এখানে কিন্তু অনেক ইনক্রিজ করবে। তো অনেক বেশি স্টুডেন্টস কিন্তু আমাদের বেঙ্গলের স্টুডেন্টস আইআইটি, এনআইটিতে অ্যাডমিশন পাবে, ট্রিপল আইটিতে অ্যাডমিশন পাবে। তো আমার মনে হয় একটাই এন্ট্রেন্স এক্সাম থাকা উচিত, জেই মেন্স। এই ডাব্লিউবিজেই মতন পরীক্ষা আননেসেসারি, এটা জাস্ট কন্ডাক্ট করছে নামের জন্য, বিকজ তারা একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স চায়। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মনে করে যে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স এক্সামিনেশন রাখবো, ডাব্লিউবিজেই। ম্যাক্সিমাম উড়িষ্যায় চলে যাও, উড়িষ্যা রাজ্যে কিন্তু স্টেট এন্ট্রেন্স এক্সাম স্ক্র্যাপ করে জেই মেন্স করে দেওয়া হয়েছে, উত্তরপ্রদেশও তাই। দিল্লির কোনো নিজস্ব স্টেট এন্ট্রেন্স নেই, ওটাও কিন্তু জেই মেন্সের মাধ্যমে নেওয়া হয়। তো আননেসেসারি এই এক্সাম চালিয়ে কোনো লাভ নেই। এরকম একটা ইনএফিশিয়েন্ট গভর্নমেন্টের ইনএফিশিয়েন্ট জয়েন্ট এন্ট্রেন্স বোর্ড স্ক্র্যাপ করে দেওয়া উচিত। সো স্ক্র্যাপ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন।